কিছু খেতে না পারায় ঠাকুরের শরীর দিন দিন ভগ্ন জীর্ণ কঙ্কালে পরিণত হতে লাগলো। কিন্তু একদিনের ঘটনায় মা বিস্মিত হয়ে গিয়েছিলেন। ঘটনাটি কি না, ছেলেরা সেদিন ঠাকুরকে না জানিয়ে সন্ধ্যার সময় বাগানের দক্ষিণে একটা খেজুর গাছ থেকে জিরেনের রস খেতে বেরিয়েছিল। এমন সময় শ্রীশী মা দেখেন ঠাকুর যেন তীর বেগে নিচে নেমে গেলেন। শ্রীমা ভাবলেন, এও কি সম্ভব? যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তিনি কি করে দ্রুত নিচে নামতে পারেন? ঠাকুর অসুস্থ, কাশীপুরের ওই ঘরটায়, যেটা ঠাকুরের ঘর, সেখানে ঠাকুর শুয়ে আছেন। ঠাকুরের যারা সন্ন্যাসী সন্তান তারা নিচে এসেছে খেজুরের রস খাবে। খেজুরের রস শীতকালে দেখবেন এখন পাওয়া যায়। ঠাকুর দেখছেন যে সেখানে একটা কালসাপ, কালসাপটা কামড়ানোর জন্য খেজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। ঠাকুর সূক্ষ্ম শরীরে তীর বেগে নিচে এসে ওই কালসাপটাকে সরিয়ে দিলেন। বলছেন শ্রীশী মা দেখতে পারলেন। শ্রীশী মা দেখে সেটা অবাক হয়ে গেলেন।